তাহলে কি দাঁড়াচ্ছে 4x ইন্টু 3/5p ডিভাইডেড বাই 2x বাই 3y গুণ 6a বাই 2m ভাগ 4 মন দিয়ে দেখবে 4ay 4a মন দিয়ে দেখবে কিন্তু নাহলে বুঝতে পারবে না 4ay বাই 5p দেখি অঙ্কটা ঠিক তুলেছি কিনা 4x ইন্টু 3/5p আমি মিলিয়ে নিচ্ছি একবার ভাগ 2x বাই 3y ইন্টু 6a বাই 2m ভাগ 2ay বাই 5p দেখে ভাবছো স্যার এই অনেকে তোমাদের ভাববেই এটা সাইকোলজিক্যাল ব্যাপার যে স্যার কোনোদিন করিনি এইসব এ বি এ পি এক্স কি কঠিন ব্যাপার এখন যদি স্যার এই আমি যদি এই এক্স গুলো হটিয়ে দিই এক্স পি হটিয়ে দিলাম ওয়াই এগুলো বাদ দিয়ে দিলাম এক্ষুনি করে ফেলবে এগুলোর জন্যই পাচ্ছ না এই মাথা থেকে এইটাই সরাতে হবে এই জিনিসটা সরাতে ভয় পেলে হবে না কোনো কিছুতে ভয় পেলে হবে না যে এটা আছে তা কি হয়েছে করে ফেলবো মন দিয়ে দেখো কি হয় করছি বা আমি তো ভাবছি না আমি সত্যি বলছি আমি ভাবছি না এক্স পি আছে বলে আমি ভাবছি নর্মাল একটা সরল দিয়েছে সিম্পলিফাই দিয়েছে এটাকে করবো কিভাবে দেখো সেই ভাবনাই করছি দেখো ভালো করে দেখো 4x ইন্টু 3/5p লিখে ফেললাম আমরা জানি ভাগের কাজ আগে তাই ভাগটা কি হয়ে যায় গুণ হয়ে যায় আমরা জানি 3y বাই 2x পরিষ্কার অঙ্ক আমরা জানি ভাগের পর একটা ভগ্নাংশ থাকলে ভগ্নাংশটা গুণ হয়ে উল্টে যায় তাই করে ফেলেছি আমার এক্স ওয়াই জেড এসব দেখে তো লাভ নেই আমার 6a বাই 2m এই ভাগটা থাকলে গুণ হয়ে যায় গুণ হয়ে উল্টে যায় এই পরিষ্কার আমি যেমন আছি তেমন হয়ে করে ফেললাম এই যে আমার তো সব দেখে লাভ নেই দেখলে আমার ভুলভাল হবে এইসব কোনো চাপ নেই এই আমি জানি কোনো একটা নাম্বার হোক বা কিছু হোক তার নিচে কিছু নেই মানে 1 থাকে এই দিয়ে ফেলেছি 1 ছোটবেলাতে শিখেছি সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে চোখ দিয়ে দেখবো সবার মধ্যে গুণ সম্পর্ক কোনো কিছু যোগ বিয়োগ ঢুকে নেই সেটা আছে কিনা দেখে নেবো আমি নেই যোগ বিয়োগ ঢুকে তাহলে করা যেত না আলাদা আলাদা সাপোজ যদি এখানে বিয়োগ থাকতো তাহলে এইটা পার্টটা আগে করতে হতো এই পার্টটা আগে করতে হতো তারপর তাদের মধ্যে বিয়োগ কিন্তু তা না দেখতে পাচ্ছি সবার মধ্যে গুণ আছে তা সবার মধ্যে যখন গুণ আছে তাহলে আমি গুণগুলো একসাথে করে নিতে পারি এবার দেখি এখানে মাইনাসের ব্যাপার আছে কিনা দেখতে পাচ্ছি কোনো মাইনাসের গল্প নেই কোনো মাইনাস নেই এখানে তাহলে প্লাস মাইনাসের গল্প নেই যখন প্লাস মাইনাসের ব্যাপার নেই যদি থাকতো তাহলে এখানে মাইনাস ধরো এখানে প্লাস তাহলে এরকম ভাবে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস আবার মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস করে প্লাস বসাতো কিন্তু সেসব তো নেই কিছু তাহলে আমার কোনো চিন্তা নেই আরো সহজ হয়ে গেল তাহলে এবার কি করব ভুল করেও এইভাবে কাটাটি করতে যাব না কেউ শেখালেও করব না এইভাবে করলে ভুল হয়ে যাবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি তাহলে কি করব প্রথমে একটা বড় লাইন টানবো টেনে উপরে যে লবগুলো আছে লব বা নিউমিনেটর যেগুলো আছে সেগুলোকে উপরে লিখে ফেলবো এই যে উপরেগুলোকে 4x গুণ 3 গুণ 3y কত সোজা গুণ 6a গুণ 5p লিখে ফেললাম এই যদি মনে রাখতে পারো খুব ভালো নিচে লিখছি 1 ইন্টু 5p ইন্টু 2x ইন্টু 2m ইন্টু 4ay এই এবার যদি মনে করো আরো সহজভাবে করতে চাও তাহলে আরো সহজ আছে সেটা কি সংখ্যাগুলো একদিকে রাশিগুলো একদিকে সংখ্যাগুলো নাম্বারগুলো এক জায়গায় করছি 4 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু 5 লিখে ফেলেছি এবার তার থেকে ছাড়িয়ে নিচ্ছি কে এক্স ইন্টু ওয়াই ইন্টু এ ইন্টু পি দেখো লিখে নিচ্ছি এখানে কত সুন্দর কত সহজ হচ্ছে দেখো 1 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 4 লিখে নিলাম রাশিগুলোকে নিয়ে চলে যাবো পাশে যেগুলো লেটার আছে তাহলে পি ইন্টু এক্স ইন্টু এম ইন্টু এ ইন্টু ওয়াই নিয়ে চলে গেলাম এবার দেখো একদম কত চোখের সামনে সহজ ব্যাপার কাটাকাটি করতে কত সুবিধা হচ্ছে দেখো এ দেখো কেটে ফেলছি দেখো 2 1 2 2 4 এই আবার দেখো এই 2 কেটে গেল এই কেটে গেল আবার দেখো 2 দিয়ে এটা 3 এটা 2 দিয়ে করো 2 এই হয়ে গেল আর হয় না নাম্বার কাটাকাটি হয়ে গেল এবার তোমার যদি মনে হয় স্যার আমার ভুলে যেতে পারে তাহলে এক কাজ করো নাম্বারটা আগে লিখে নাও কি কি আছে উপরে পরিষ্কার করে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 আর নিচে কি আছে দেখো নিচে আছে 5 ইন্টু 2 এই 1 এর ভ্যালু নেই লেখার দরকার নেই 2 ইন্টু 5 5 ইন্টু 2 হয়ে গেল দেখো ভালো করে মিলিয়ে নেই
3 আছে, 3 আছে, 3 আছে, 5 আছে, 3 3 3 5, একবারে গুণ করে লিখতে পারতে। আর 5 আর 2 আছে, লিখে নেবো এই যে। আচ্ছা, এবার দেখা যাক। কথা হবে না বোঝানোর সময়, বোঝানোর সময় কথা হবে না, 5 কাটাকাটি যাবে জানি আমি, দেখছি। এবার দেখো, এখানে দেখলাম কি কাটাকাটি করতে গিয়ে আমরা 5টা মিস করে গেছি। বোঝানোর সময় কথা বলবেন, হ্যালো বোঝো, এই 5টা কাটাকাটি যাবে মিস করে গেছি। কেন আমি বললাম, যখন এবার এখানে লিখবে, যদি কোথাও মিস টিস হয়ে যায়, এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাবে। যেমন আমরা এই দেখলাম, ঠিক একইভাবে এক্স ওয়াই জেড করার ক্ষেত্রেও তাই। যদি এখানে হিজিবিজি হওয়ার জন্য বুঝতে কিছু না পারো, যখন তোমরা এইভাবে রাখবে তখন এখানে বুঝতে পারবে। এবার কেউ যদি ভুল, কোনো ছেলে মেয়ে যদি একেবারে ডাইরেক্ট গুণ করে দেয়, 3 3 9, 27 5 এরকম গুণ করে চলে যাচ্ছ, তাহলে কিন্তু এই কাটাকাটিটা বুঝতে পারতেন না, মিস হয়ে যাবে। তা সেই জন্য বলবো, যখন এরকম বড় বড় অঙ্ক থাকবে, এটা তো ছোট, বড় বড় অঙ্ক যদি এর থেকেও থাকবে, তখন এরকমভাবে কাটাকাটি কিছুটা করার পর যদি মনে হয় আর কাটাকাটি যাবে না, এটা লিখে ফেলবে। বাকিটা আবার লিখবে, তাহলে তখন বুঝতে পারবে এখানেই কাটাকাটি যাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কেটে যাচ্ছে, এখানে কেটে দিলাম, এই হয়ে গেল। আচ্ছা, এবার দেখো, এটা বোঝানোর জন্য রেখেছি এইভাবে। এবার দেখো, এই এক্স আর এক্স কেটে গেল, এই যে, এই দেখো ওয়াই আর ওয়াই কেটে গেছে, এই দেখো এ আর এ কেটে গেছে, এই দেখো পি আর পি কেটে গেছে। তাহলে উপরে কিন্তু কেউ নেই, নিচে আছে শুধু একটা এম। এই যে, নিচে আছে শুধু একটা এম। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে কি আছে, 3 3 9, 9 আর 3 ইন্টু করলে 27, আর নিচে আছে 2m। এই নিচে উপরে 27/2m। এখানে আবার এটাকে আবার মিক্সড ফ্র্যাকশন বা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আবার পূর্ণ ভগ্নাংশ করতে যাও না। এই 2m, 27 আর 2m কিন্তু দুটোই আলাদা সম্পূর্ণ, দুটো আলাদা রাশি, ভালো করে বুঝতে হবে। 27 মানে হচ্ছে 20 প্লাস 7। জানো তোমরা 27 মানে কি, 20 যোগ 7। আর 2m কিন্তু আলাদা, দুটো একই গোত্রীয় নয়। 2m মানে কি, m প্লাস m। তাই কখনো কোনো ছেলে মেয়ে ভুল করে আবার এটাকে আবার পূর্ণ করে দিও না, আবার মিক্সড ফ্র্যাকশন করে যেও না আবার, এইভাবে রেখে দিও। এই 27/2m যেমন আছে এরকমই থাকবে, কিন্তু দুটো আলাদা। দেখতে পাচ্ছ 27 একটা সংখ্যা, একটা সংখ্যা নাম্বার, আর 2m কি একটা সংখ্যা। 2m, দুটো এম, একটা এম আর একটা এম। মাথা ঢুকেছে? ইয়েস অর নো?